হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমি স্নান করে চলে এসেছি, তো রান্না বসিয়েছি। তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করব যে রান্না আজকে কি কি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আমার পাশেই থাকো। তো চলো কি কি রান্না হচ্ছে। তো এই হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়া এনেছি কিনে। তো কাঁকড়াগুলো হচ্ছে গঙ্গার, আর এইদিকে হচ্ছে বর্ষাতে কাঁকড়া। তো এই কাঁকড়াগুলোতে দেখো কত কাদা লেগে। তো এগুলো দাদা এনেছে, আর এই বালতিতে যেগুলো আছে নীল বালতিতে, সেই কাঁকড়াগুলো আমি নিয়ে এসেছি কিনে। আর তারপরে তোমাদের দাদা ভাই কী করেছে, রুই মাছের মাথা কিনেছে। আমি এদিকে কাঁকড়া কিনতে গেছি, ও মাথা কিনে বসে আছে। তো কি করব, দুটোই করতে হবে আজকে। তো এইদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে দিলাম। তো তারপরে দেখো এদিকে কাঁকড়াগুলোকে নিয়ে কি করছে দাদারা। দেখো একটাকে ছেড়ে দিয়েছে কাঁকড়া, তো কোথায় লুকোচ্ছে দেখো। হাত দুটো দেখতে পাচ্ছ, ছোট জিসিপির মতো। যদি আঙুল যদি পায় তো একবার কামড়ে দিবে, ব্যাস একদম বালতির আড়ালে লুকিয়ে গেছে। তো দাদা ধরছে ওকে ওকে ওর হাত দুটো ভাঙার জন্য। তো এক হাতে সারাশি নিয়েছে, দেখো আর কি করছে। তো কোথায় লুকোচ্ছে দেখো, মানে একে যে ধরবে কোনো দেয় না। এই দেখো সারাশি দিয়ে ওকে টানছে। তো দেখো একটা হাতকে ধরে নিয়েছে সারাশি দিয়ে, এবার এই দেখো কোথায় যাচ্ছে, পালাচ্ছে। তো তারপরে দেখো, তো এই দেখো সারাশি দিয়ে ধরেছে, ওর এবার হাতগুলোকে ভাঙছে একটা একটা করে। তো দাদাকে বললাম যে ওর আঙুলগুলো পাগুলো ভালো করে ছাড়িয়ে দেন, নাহলে আমি আবার ছাড়াতে পারবো না। এইদিকে তারপরে মাথাগুলো দেখো তোমাদের দাদাভাই কিনে এনেছে। তো আমি ভাবলাম যে ভালো করে একটু বেছে নিই, আর এমনিতে রক্ত এইসব লালছেনেগুলো লেগে আছে, তো ভালো করে পরিষ্কার না করলে আবার খেতে খুব একটা খারাপ লাগবে, তার জন্য ভালো করে ধুচি। দেখো তো ধোয়া হয়ে গেলে এদিকে রান্নাটা আমি বসিয়ে দেবো। আর এদিকে কাঁকড়াগুলোও বাঁচতে আছে, ওর হাত পাগুলো সবগুলোকেই ভাঙা হয়ে গেছে। তো আমি একটা হেসো দিয়ে বড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখনও দেখো কাঁকড়ার পিঠগুলো এখনও শক্ত হয়েই আছে, নড়ছে। তো দেখতেই পাচ্ছ, ভালো করে এগুলো ছাড়িয়ে নেই, তারপরে ধুয়ে বেছে তখন রান্নাটা বসাবো। আর এমনিতে রান্না সব আমার রেডি আছে, কাঁকড়াটা বাছানো হয়নি, তার জন্যেই এই রান্নাটা এখনও বসাতে পারিনি। তো দেখো এই বুকোগুলো রান্না হয়ে যাবে। আর এই দিকে দেখতেই পাচ্ছ হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে কাঁকড়াগুলো নিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করব। তো আলু কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি। আর এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি আগে। দেখো মাছটা ভাজছি, আজকে পেঁয়াজ মশলা দিয়ে কালিয়া বানাবো। আর কাঁকড়াটা ভালো করে বেছে নিয়ে এসে নুন হলুদে মাখিয়ে রেখেছি ভালো করে। তো দেখো সব রেডি করে দিয়েছি। আমি প্রথমে আগে মাছটা ভেজে নেই, এদিকে রান্না কমপ্লিট। তো গ্যাস ট্যাস মুছছে, দেখো বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর দুধটা গরম করে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করতে হবে, রান্না তো কমপ্লিট। তো দেখো রান্না হয়ে গেছে, মাছের কালিয়া করেছি, আর এই দেখো বেগুন আলু দিয়ে কাঁকড়ার ঝোল করেছি। এগুলোই করেছি, আর কিছু করিনি। আর মায়ের বাড়ি থেকে আসবে চিকেন। এই দেখো চিকেন, তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো কেমন হয়েছে। এই দেখো মায়ের বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছি। তো এই দেখো এটা দোনার থালা, তো ওকে দিয়েছি দেখো খেতে। আর এইদিকে দেখো আমি খেতে বসে গিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বসেছি খেতে। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা অনেকটা ভিজা হয়ে আছে, মানে রান্না করেছি তো চুলটা বেঁধে রেখেছিলাম, তো শুকায়নি, তার জন্য ছেড়েছি। দেখো চুলটা খুব ছোট পেকে গেছে, তার জন্য আঁচড়াচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মেয়ে দেখো ওরা দুজনে ঘুমোচ্ছে। চলো এবার একটু আরাম নেব।